আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় 3.2 এর অনুশীলনের অঙ্কগুলো তোমরা স্ক্রিনে লক্ষণীয়। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য। ক নাম্বার বলছে যে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। আমরা খুব সহজে নির্ণয় করব। এই আসো ক নাম্বার কোশ্চেনটি আমরা লেখা শুরু করি। দেখো ক নাম্বার কোশ্চেনটি আমরা প্রশ্নটি তুললাম। এই কোশ্চেনটি তো যে সমাধান করার জন্য আমরা গণ নির্ণয় করব। গণ মানে হচ্ছে যেটা থাকবে তার উপরে এরকম কিউব। আশা করি বুঝতে পারছো। আর কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব এটা কমন নয় তোমাদেরকে আরো স্পষ্ট বোঝানোর জন্য। আমি একটু চিকন কালি দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝবে। যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো, এই যে অঙ্কটা গণ করার জন্য গণ, তাহলে এটাকে আমি ধরবো এ আর এটাকে ধরবো বি। তাহলে আমার সূত্র হচ্ছে কত? এ প্লাস বি এ হোল কিউব। তো আমরা এই এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা আমরা এখানে বসাবো। যদি না বোঝো সেক্ষেত্রে আমাকে জানাবে। আমরা এ কিউব বি কিউবের সূত্রটা বসাবো। তো দেখো, এই সূত্রটা হচ্ছে এ কিউব, এই এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস ab কিউব। অর্থাৎ এখানে এই a হচ্ছে তোমার এখানে 2x স্কোয়ার, আর এখানে b হচ্ছে তোমার 3y স্কোয়ার। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে আমি সূত্র লিখেছি এই a কিউব, কারণ এই মানটা ছিল a, এটা ছিল b। a এবং b আশা করি বুঝছো। এটা আমরা পাশে দেখাচ্ছি, এখানে দেওয়া আছে। এই লাইনটা আমরা আশা করি দেখো, এই এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমরা তার পাশে তোমাদের সুবিধার্থে এ এবং বি লিখলাম। তাহলে দেখো, এই এ কিউব প্লাস এই সূত্র 3a স্কোয়ার বি, দেখো এই এ ছিল কত? 2x স্কোয়ার, এটা উপরে স্কোয়ার আছে স্কোয়ার বি, আর বি হচ্ছে কত? 3y স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 3a স্কোয়ার বি প্লাস 3a মানে 2x স্কোয়ার, বি হচ্ছে কত? 3y স্কোয়ার, এটা তার উপরে স্কোয়ার দিলাম। আশা করি বুঝতে পারছো। এবং বি কিউব হচ্ছে এই প্লাস 3y স্কোয়ার তার উপরে কিউব। তো এই সূত্র থেকে আমরা সরাসরি এখানে এভাবে বসালাম। আশা করি এই অংশটা সূত্রটার মানটা কিভাবে বসিয়েছি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করো, আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেখো, এটাতে আমরা এই 2x কি লক্ষ্য করো, স্কোয়ারকে আমরা কিউব করেছি। তাহলে কিউব মানে 2 কিউব লিখতে পারি এই x স্কোয়ার তার উপরে কিউব। তাহলে লিখতে পারি 2 কিউব মানে হচ্ছে 8, আর x স্কোয়ার মানে x টু দি পাওয়ার 6। অর্থাৎ এই লাইনটা লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে পূর্ণ হওয়ার কথা নয়। তারপর দেখো, এখানে ছিল আমার এই অংশটা আমি এখানে দেখাচ্ছি। এটা ছিল 3a স্কোয়ার বি, এভাবে ছিল। তো এখান থেকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, x টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু y স্কোয়ার। এটাকে বাংলায় আমাদের মানটা কত হচ্ছে দেখো, 3 4 12, 12 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার মানটি এভাবে হবে। জাস্ট আমরা দেখিয়েছি, জাস্ট স্কোয়ারটা ভেঙেছি। এখানেও সেম ঘটনা, 3 3 রয়ে গেল, এই স্কোয়ার স্কোয়ার রয়ে গেল, এই স্কোয়ার দিয়ে এটা ভাঙিয়েছি, আর এইটা মূলত সরাসরি লিখেছি। আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম মনে হয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো এবার আমরা তারপর লাইনটা সাধারণ হিসাব, এটা তোমরা জানো। এটা হচ্ছে 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার, আর কত এখানে 54 দেওয়া আছে। এই 3 2 6, 6 9 54, x স্কোয়ার y টু দি পাওয়ার 4, এবং এখানে 27 y টু দি পাওয়ার 6। আশা করি এটা বুঝতে পেরেছো, আমরা লিখেছি। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সমাধান করব, খ নাম্বারটি। খ নাম্বার কোশ্চেনে যে কোশ্চেনটা দেওয়া ছিল আমরা এটাই লিখব, যে 7am স্কোয়ার মাইনাস 2n। শিক্ষার্থীরা এখানে আমরা গঠন নির্ণয় করার জন্য শুরুতে গণ নির্ণয় করব এবং কিউব সূত্র দিব। এবার মাইনাসের সূত্র, আমরা মাইনাসের সূত্র জানি, এই a মাইনাস বি হোল কিউব, তার সূত্র হচ্ছে তোমার a কিউব মাইনাস 3
a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা এই সূত্রটা দিয়ে বাকি অঙ্কগুলো মানে এই বাকি যেই টার্মগুলো আছে টার্মগুলো সমাধান করব। তাহলে শুরু করো। দেখো এটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এখান থেকে আমরা সহজে তারপর লাইনে আমরা নির্ণয় করতে পারি সূত্র কিউবে যেটা বসিয়েছি। এই 7 কিউব মানে 734 এম স্কোয়ার আর এখানে কিউব মিলে হচ্ছে 6। এই আবার এই 7 7 49 3 টু 49 m টু দ্য 4 4 2n। তারপর দেখো 3 হলো এই 7 m স্কোয়ার, এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4n স্কোয়ার আর 2 কিউব মানে 8n কিউব। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা সলভ করব যে তারপরে কোশ্চেনটি এটা হচ্ছে যে তোমার 343 m টু দ্য 4 6। এটা গুণ করলে হচ্ছে তোমার এই যদি আমরা 349 লক্ষ্য করো 3 ইন্টু 49 এর সাথে 2 গুণ করলে হয় 294 m টু দ্য 4 4n স্কোয়ার। এটা দেখো 3 7 21 4 21 84 m স্কোয়ার এই m স্কোয়ার এই n স্কোয়ার মাইনাস n কিউব। শিক্ষার্থীরা এখানেই আমার কোশ্চেনটা শেষ হয়ে যায়। আমরা দেখব এবার সর্বশেষ হচ্ছে এই গ নাম্বার কোশ্চেনটি। দেখো গ নাম্বার কোশ্চেনটিতে কিন্তু এখানে বলে দেওয়া আছে এত গড় 3টি। তো গড় নির্ণয় করার সুবিধার্থে আমরা কিউব দিব এবং আমার লক্ষ্য রাখতে হবে যে কোনো একটাকে এ ধরবো আর একটাকে আমরা বি ধরবো। তাহলে প্রথম দুইটাকে এ ধরলাম মাইনাস দিয়ে দুইটাকে বি ধরলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এই a কিউব, কারণ এটাকে a ধরছিলাম তোমরা জানো, এই a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। অর্থাৎ এই সূত্রতে বসিয়েছি এই যে এটাতে দুইটা টার্মকে ধরেছি তাই। এবার দেখো এটা কিন্তু আবার সূত্র হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আবার সূত্র হয়ে গেল। দেখো এইটা আবার সূত্র। যদি না বোঝো আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এই টার্মটা এই যে লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি মানে মার্ক করেছি গোল করেছি, এটা হয়ে গেল a মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। অর্থাৎ এই এতটুকু হচ্ছে এই লাল কালির অংশগুলো। তারপর দেখো a মাইনাস 3, এবার দেখো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। 3 ইন্টু 3c একসাথে লিখলাম আর এটা এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এবার এখানে কিন্তু আমরা যে কাজটা করব এই দেখো 3 দিয়ে আমরা এই অংশটা রেখে দিলাম। আশা করি 3 দিয়ে এটা রেখে দিলাম। তারপর আমরা এই 3c স্কোয়ার আমরা এটা যদি আমরা সলভ করি এটা দেখো কি হচ্ছে 3c স্কোয়ার যে মানটা লিখলাম এই যে আমরা মানটা রেখে দিলাম 3c স্কোয়ার, এই মানটা হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এই c স্কোয়ার মানে c স্কোয়ার এতটুকু গেল। এবার লাস্ট টার্ম হচ্ছে এটা হচ্ছে মাইনাস 27c কিউব। আশা করি এখানে তিনটি বিষয় ছিল। আশা করি তোমরা তিনটাই বুঝতে পেরেছো। এখানে আমার সূত্র 3 বার অ্যাপ্লাই করা লাগেছে এবং 3বারে আশা করি সহজেই বুঝতে পেরেছো। এবার দেখো এই 2 কিউব মানে 2a কিউব মানে হচ্ছে 8, এটা বুঝছো। এই দেখো এটা হচ্ছে 3 ইন্টু কত বলতো এই 2 দুগুণে 4a স্কোয়ার। আশা করি বুঝতে পারছো বি, অর্থাৎ এই অংশটা বুঝতে পারছো। এবার এটা 3 দুগুণে 6 6ab স্কোয়ার, এটা দেখো মাইনাস বি কিউব রয়ে গেল। এবার 3 3 9c লিখলাম আর এটা হয় 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা 2 দুগুণে 4 ইন্টু ab লেখান দিয়ে দেওয়া আছে বি স্কোয়ার ab স্কোয়ার। এই প্লাস এর এই প্লাস, তারপর এই 3 একবার এর সাথে গুণ হলে লক্ষ্য করো এটা যেহেতু গুণ আছে সম্পূর্ণটা 3 টোটালি একবার এটার সাথে গুণ হবে। তাহলে এটা হয় কত 3 নং 27 c স্কোয়ার আর এই অংশটা রয়ে যাবে যেহেতু গুণন এখানে রয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এই 27 এখানে রয়ে গেল। শিক্ষার্থীরা আশা করি এতটুকু নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা চেষ্টা করব বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার ফাইনালি এই মানটা লিখতে পারি। লক্ষ্য করো এই 8a কিউব আর এটা বাংলা হয় 3a স্কোয়ার b 6b রয়ে গেল b কিউব এটা হচ্ছে 9 দিয়ে এই 4 নং 36 ac স্কোয়ার। আবার দেখো
এটা আবার 4 নং 36 মাইনাস মাইনাসের প্লাস এই এখানে এ আছে বি আছে এখানে সি এ বি সি আর এটা দেখো কত হচ্ছে আবার প্লাস মাইনাসের মাইনাস এই দেখো 9 বি স্কোয়ার সি আশা করি বুঝছো। এবার 27 এই 27 দ্বিগুণ 54 এসি স্কোয়ার আশা করি বুঝছো। আবার এই এখানে প্লাস মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার অর্থাৎ এখানে সি স্কোয়ার বি গুণ করা হয়েছে এবং লাস্ট হচ্ছে এই যেটা আলাদা আমার এটা আলাদা রেখে দিলাম। আশা করি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এটা খুব কঠিন নয়, সহজ অঙ্ক। এবার আমরা করব লাস্ট যে হিসাবটা, লাস্ট হিসাব করে আমরা অ্যান্সার দিয়ে দেব। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে সবগুলো হিসাবগুলো রয়ে গেলাম। এই 8a কিউব এখানে b কিউব a এর পরে সাজিয়ে লিখেছি মাইনাস b কিউব আসলো, তারপরে এই 27 c কিউব এই তিনটা মান আমরা এখানে এই ক্রমান্বয়ে লিখলাম, এইটা এইটা এবং হচ্ছে এই যে অংশ হচ্ছে এটা। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এটা তোমাদের জন্য তেমন কঠিন কিছু নয়, জানাবে ভুল হলে, যেহেতু আমরা সাজিয়ে লিখেছি। তারপর দেখো 36 এসি স্কোয়ার আমাদের এই দেখো এই যে 36 এসি স্কোয়ার অর্থাৎ 6 এ বি স্কোয়ার এই 6 এ বি স্কোয়ার এই লক্ষ্য করো 54 এখানে 54 হচ্ছে তোমার এসি স্কোয়ার। দেখো 54 এসি স্কোয়ার আমরা প্রত্যেকটা সাজিয়ে লিখলাম, আশা করি বুঝতে পেরেছো। তারপরে বি স্কোয়ার সি দেখো এই বি স্কোয়ার সি এখানে এই যে মানটা আছে এই 9 বি স্কোয়ার সি এখানে এই 27 বি স্কোয়ার সি তাও এখানে। এবার দেখো এই 36 এই এবিসি। আশা করি তোমরা বুঝতে পারছো এই মানটা আমরা এখানে লিখলাম। আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা কোশ্চেনে আমরা ক্রমান্বয়ে আমরা লিখেছি। এখানে কোনো প্রবলেম না বোঝার তেমন কোনো কিছু নেই বললেই চলে, যদি মনে হয় প্রবলেম কমেন্টস করো। শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা একটু সবুজ করে দেখাচ্ছি। দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এই মানটা লক্ষ্য করো, এটা সরল করতে বলা হয়েছে। এই আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝবে। যদি কেউ এই ক্ষেত্রে না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টস করবে। এই দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এই মানটাকে আমরা সরল করার জন্য দেখব সিমিলার ওয়ে, যেমন 7x প্লাস 3b। এখানে দেখো এটার এই মানটা কি বারবার আছে কিনা, দেখো 7x প্লাস 3b আছে। তারপর দেখবা এই 5x প্লাস 3b 5x প্লাস 3b এটা আছে। আশা করি এই অংশটা খেয়াল করলে তোমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে জানাবে। তো এখন আমরা এটা সলভ করার জন্য দেখো প্রথমে এই যে মানটা আমরা লিখে ফেলবো, যেইটাকে আলাদা আলাদা ধরা যায় এই মানটাকে আমরা আমাদের মতো করে মান ধরবো। দেখো এইটাকে হচ্ছে এই a কিউব মাইনাস লক্ষ্য করো এই b কিউব এই 6 কে ভাঙালাম 3 দুগুণে 3 ইন্টু 2x। আশা করি বুঝতে পারছো 3 দুগুণে 6 6x। এটা দেখো এটা সাজিয়ে দিলাম। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে মানটা হচ্ছে দেখো এই অংশটাকে আমি ধরলাম a 7x প্লাস 3p এটাকে a এর বদলে যেহেতু x আর b আছে তাহলে p ধরলাম এবং দেখো এই 5x প্লাস 3b এটাকে ধরলাম কিউ। তাহলে পি আর কিউ দিয়ে আমরা কাজ সলভ করবো। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার মানটা আমরা বসিয়ে দেখি তাহলে কি হয়। দেখো এখানে আমি যদি এই বিয়োগ করি, বিয়োগ করলে দেখো এইটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, দেখতেছি 2x ইকুয়াল টু p মাইনাস কিউ। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমি এই x এর মানটা আমরা নির্ণয় করতে পারবো এবং চাইলে তার মানটা বসাবো। আচ্ছা দেখো এই p মাইনাস কিউ এর মানটা আমরা একটু করে বসাবো। এটা বুঝতে পারছো। দেখো এই অংশটার মান ধরেছিলাম আমরা হচ্ছে p কিউব, এটা ধরছিলাম কিউব কিউ কিউব। আশা করি এতটুকু বুঝতে পারছো। এই মাইনাসের এই মাইনাস এই 3 2 লক্ষ্য করো এই জায়গার মানটা আছে 2x, এই 2x এর মানটা কত দেওয়া আছে p মাইনাস কিউ। এই p মাইনাস কিউ এটা মান হচ্ছে p, এটা মান হচ্ছে কিউ। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কমেন্টস করো, আমরা আবার বসাবো। আমরা এখান থেকে মূলত কাজটা সলভ করেছি 2x পাওয়ার জন্য। তাহলে এখান থেকে আমরা সূত্রটা লিখতে পারি। এই যে সূত্রটা হচ্ছে কত, এই আমাদের এই a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a মাইনাস b ইন্টু
এই a মাইনাস b, আমার একটা সূত্র আছে 3ab ইন্টু মাইনাস b, তাহলে এটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এটা হয় এই সূত্রটা হচ্ছে তোমার কত a মাইনাস b হোল কিউব। তাহলে এখানে যেহেতু পি কিউ দিয়ে দেওয়া আছে, দেখো তাহলে আমি এখানে পি কিউ ধরলাম। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে। তো এই এ কিউব বি কিউব এই যে সূত্রগুলো এটাকে আমরা পি কিউর মাধ্যমে স্থানান্তর করব। তারপর দেখো এই মানটা পি কিউ মান 2x কিউব, 2x মানে 8x কিউব। এটাই আমাদের শেষ। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বোঝো বলবে, আমরা তারপরে কোশ্চেনটা সলভ করতেছি। শিক্ষার্থীরা এবার আমরা দুই নাম্বার কোশ্চেনটা দেখব। দেখো এখানে খ নাম্বার দিয়ে আমরা কোশ্চেনটা তুললাম। কোশ্চেনটাকে আমরা এটা আবার আগের মতো সিম্পলিফাই করব। এখানে সমাধানটা সিম্পলিফাই বিষয়টা হচ্ছে এই এ কিউব এই অংশটাকে মাইনাস এই বি কিউব লিখলাম, এই 6 কে আমরা এটাকে লিখলাম 3 দুগুণে 6। আমার সূত্র 2ab মানে 3ab এর জন্য লিখছি। এখান থেকে এই বি প্লাস সি রেখে দিলাম। আর এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বাট এখানে এই a প্লাস বি মানে দুইটা, আর a মাইনাস মানে একবার a প্লাস মাইনাস বি একবার মাইনাস সি। আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই অংশটা একটু জটিল, তো করার সময় লক্ষ্য রাখতে হবে যে অঙ্কটা সলভ করার জন্য আমার কি কি পদ্ধতি বা কি কি টেকনিক অবলম্বন করা লাগছে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এই যে মানটাকে এটাকে ধরলাম এই x, a b c x ধরলাম। তারপর এই যে মাইনাস মানটা এই a মাইনাস b মাইনাস c ধরলাম y। ধরার পর এটাকে আমরা যোগ করব, সরি বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে দেখো এইটা বিয়োগ চিহ্ন হয়, এটা যোগ চিহ্ন হয়, এটা বিয়োগ চিহ্ন হয়। তো দেখো এখানে এই অংশটা এটা বাদ যাচ্ছে। দেখো এই তাহলে একই রকম চিহ্ন হয়ে গেছে। দেখো এই বি আর বি 2b, সি এখানে দেখো প্লাস এ 2c, আর এখানে যেহেতু এটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে x মাইনাস y। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ শুধু এখান থেকে এটাই কাটা যাবে, কারণ এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিয়োগ করলে এমন হয়। আশা করি বুঝতে পারছো। বিয়োগ করলে এখানে একটা মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস, এই কারণে 2b 2c রয়ে গেল। আমরা এখান থেকে এই b কমন যদি নিয়ে নিই, 2 কমন নিয়ে নিই, 2 কমন থাকতেছে b প্লাস c x মাইনাস y। তারপর আমরা এখানে দুইটাকে ওই পাশে নিয়ে নেব। তাহলে অথবা আমাদের এই যে মানটার জন্য আমরা রেখে দেব, অর্থাৎ 2bc এর মানটা আমাদের প্রয়োজন। তাইলে a কিউব আমরা এখান থেকে সোজাভাবে মানটা বসাইলে এটাকে ধরছি x, তাই এটাকে ধরছি a কিউব, এটাকে ধরছি y, এটা ধরছি b কিউব বা y কিউব, এটাকে 3 এই 2bc এর মান xy, এখানে 2bc এর মান xy বসালাম। এটা মান হচ্ছে x, এটা মান y, আমরা এখানে সরাসরি x বসাইলাম, y বসালাম। তাহলে দেখো এটা সূত্র মিলে গেল, এই a কিউব মাইনাস b কিউব 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা সূত্রটা আমরা সরাসরি বসাবো। লক্ষ্য করো সূত্র মতো এই x কিউব মাইনাস y কিউব মাইনাস 3ab x মাইনাস y, এটা একটু সাজিয়ে লিখলাম, এক্সটা একটু সামনে আসলো, এক্স ওইটা সামনে আসলো, বাকিটা ঠিক থাকলো। এবার এটাকে সরাসরি আমরা সূত্র বসাতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব, অর্থাৎ এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের রূপ সূত্র। তো এই এক্স মাইনাস ওয়াই এর মান বসাই। এক্স এর মান লক্ষ্য করো, এক্স মাইনাস ওয়াই এর মান ছিল আমার 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তাহলে 2 কিউব, এই 2 কিউব মানে হচ্ছে 8, আর বি মাইনাস সি এই কিউব তো রয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এখন এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখো এই কিউব মানে হচ্ছে 8, এটা হচ্ছে বি কিউব, এটা আমাদের অ্যান্সার থেকে হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব সর্বশেষ কোশ্চেনটি। না বুঝলে তো অবশ্যই জানাবে বা কমেন্টস করবে, এটা যেহেতু ইম্পর্টেন্ট। এখানে আমাদের আরো অনেকগুলো আছে, আমরা হয়তো বা আমাদের এখানে বোর্ড সংকুলন হওয়ার কারণে আমরা সলভ করব না, তার সলভ করতে পারবো না সম্পূর্ণ, জাস্ট যতটুকু সলভ করতেছি। দেখো এটাকে আমরা সলভ করব। সমাধান এই মানটাকে আমরা একটু সাজিয়ে সিম্পলিফাই করে লিখব। দেখো এখানে এই 4 এর জায়গায় দিছি আমরা 3, আর এখানে এই 4 12 লিখতে পারি 3 4
12, তাহলে এখানে 3 রইলো আর এই 4 এই mn সাথে যা ছিল, আর এটা দেখো কত, এটা হচ্ছে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b, এই অঙ্কটা a প্লাস b ইন্টু a মাইনাস b a হোল স্কয়ার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই একটা লাইন বাঙ্গানো কিভাবে বাঙ্গিয়েছি, বাঙ্গার অংশটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে হয় সহজ নয়। তো দেখো এটাকে m প্লাস n স্কয়ার কিউব, এটাকে লিখলাম, কোনো প্রবলেম নেই। এখানে দেখো a স্কয়ার কিউব, এটাও প্রবলেম নেই। এটাকে লিখতে পারি 3 4 12 3 4 mn, আর ভিতরে এই স্কয়ারটাকে আলাদা করে ফেললাম, একবার এটার সাথে গুণ হলো, একবার এটার সাথে গুণ করলো। বিষয়টা এমন হলো যেমন a প্লাস b হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এইটা একটা স্কয়ার আর একটা স্কয়ার। শিক্ষার্থীরা এই অংশটুকু একটু মনোযোগ দিতে হবে, এই অংশটাকে আমরা ইম্পর্টেন্ট, আমি এবং বোর্ড ক্লিয়ার করলাম। তো দেখো এখানকার জন্য এই যে মানটা, এটাকে ধরে নিয়েছি p, যেহেতু এটি স্কয়ার ছিল এটাকে সম্পূর্ণ স্কয়ার সহকারে ধরে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে p। আর এখানে লক্ষ্য করো এই মানটা, লক্ষ্য করো এই মানটা যদি দেখি m মাইনাস n হোল স্কয়ার, এটা ধরছি কিউব। আশা করি এটা বুঝতে পারছো, p মাইনাস কিউব। এবার আমাদের এখানে কাজ থাকবে এইটা আর এইটা বিয়োগ করলাম, এখানে p মাইনাস কিউ, যেহেতু কাটাকাটি জানা সম্পূর্ণ আলাদা করলাম। তো এইটা সলভ করার পরে দেখো এই একটি সূত্র আছে আমাদের, এই a প্লাস b a হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এই মানটাই হচ্ছে, টোটালটাই হচ্ছে এই সূত্রটা, তাই এই সূত্রটা 4mn লিখতে পারি, আর এখানে p মাইনাস কিউ। শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো। এখন আমার মূলত কাজ থাকবে, এই আমি যে mn মানটা নিয়ে এসেছি এটাকে প্রদত্ত রাশি লিখবো, তাহলে প্রদত্ত রাশি লিখলে কি হচ্ছে লক্ষ্য করো, এই m প্লাস n, এটা হচ্ছে যে p ধরছি, এই m প্লাস n স্কয়ার কে ধরছি, দেখো m প্লাস n স্কয়ার কে p ধরছি, তাহলে p কিউব, আর এটাকে m মাইনাস n কে ধরছিলাম কিউ স্কয়ার কে কিউব স্কয়ার কে কিউব মাইনাস 3। দেখো এই মাইনাস 3, তারপর এখানে এই যে মানটা হচ্ছে যে দেখো এই সম্পূর্ণ মানটা m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস mn n স্কয়ার। তবে আমরা এখান থেকে এই দেখো আমরা এই 3 রয়ে গেল, 3 এখানে 4mn, এই 4mn এর মান হচ্ছে কত, p মাইনাস কিউ, এখান থেকে কত, এটা মান p, এটা মান কিউ। আশা করি বুঝতে পেরেছো, আমরা এটা এখানে লিখেছি। তারপর লিখার পরে আমরা এখন এই প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি করে এই মান বসাবো। তো আগে একটু আমরা সাজিয়ে নিলাম, মান বসানোর আগে আমরা a কিউব মাইনাস b কিউব, তাহলে এই সূত্রটা হচ্ছে আমরা এই সূত্র আমরা অলরেডি জানি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, p কিউব আছে তাই p কিউবে হবে। তারপর আমরা এখানে কাজ থাকবে, দেখো এটা হচ্ছে তাহলে কত, এটা p মাইনাস কিউ কিউবের সূত্র, তাহলে এখান থেকে আমাদের p এবং q যে মানটা দেওয়া আছে, এই p মাইনাস কিউ এর মান 4mn। দেখো এই 4mn, তাই এই 4mn বসালাম, 4mn কিউব বসানোর পরে 4 কিউব মানে 64, এটা হচ্ছে m কিউব n কিউব, অর্থাৎ 64 m কিউব n কিউব। শিক্ষার্থীরা একই নিয়মে বাকি অঙ্কগুলো একটু বড়, তাই অঙ্কগুলো সলভ করতেছি না, তোমরা নিজেরা সলভ করে নিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।